ওই বুড়িও কয় হ্যাঁ হ্যাঁ ভালো বুড়ি রে মাইরি। আরে মানুষ বুড়ো হয় তাই বলে কি মন বুড়ো হয়? মন যদি বুড়ো হতো তাহলে কি আর এই চুল পাকিয়ে গেলি কালো বানাতো? সবাই যুবক হয়ে থাকতে চায়, আমি তাই চাই। শোনো বাবা, একটা কথা কি, তুমি আমার শিষ্য ছেলে, সেইভাবে কথাবার্তা বলিয়ে যাতে গুরু শিষ্যের দিলে একটা ভাবের উদয় হয়। আমি যা কই শুনিয়ে যাইও, ওরকম বেকায়দা কথা কইয়ে না, ওই দুধ খাওয়ার গল্প দিয়ে না। আমি যা কই শুনিয়ে যাও। একটা লোকের না খালি বিয়ে করতে ইচ্ছে করে, হাসিয়ে পড়েন না, অনেকের দেখবেন খালি গামছা কিনতে ইচ্ছে করে, গাড়িতে উঠবে আর খালি গামছা দেখলি কিনবে। অনেকের আছে কলম কিনতে ইচ্ছে করে, কলম কিনে গাদা দেয় বাড়ি, আছে কিনা? তো ওই লোকেরই খালি বিয়ে করতে ইচ্ছে করে। 18টা করিছে, 18 বউ চলে গেছে, কে না থাকে না। এইবার 19 নম্বরের বউ, বয়স তখন 73 ইয়ার্স ওল্ড, মানে 73 বৎসর বয়সের যুবক। বুড়ো কব কেন? যখন বিয়ে করেছে বুড়ো কলিয়ে তো অন্যায় হয় না? যুবক আমাকে এলেন চাই 85 বছরের এক বুড়ো ছিল, পানের দোকান দিত। যদি কেউ যায় কত দাদু ভাই একটা পান দেবা, কয় সর সর, আমি দাদু কব, দাদু হবো কেন, বুড়োই ছিল কে? খালি যে যদি কেউ বলতো খোকা বাবু একটা পান দেবেন, ওরে সর্বনাশ, পান দিত সাথে সিগারেট একটা ফ্রি দিয়ে দিত। ফায়দা আছে। এইবার 19 নম্বরের বউয়ের বয়স মোটে 19 বছর, 25 লক্ষ টাকা পণ দিয়া, ওর বাবা গরিব মানুষ, তারে করছে বিয়ে। তাহলে 73 বছরের যুবক, এখনো তার শখ, সে যদি 19 বছরের একটা যুবতীকে বিয়ে করে ঘরে আনে, এর পরের টুক আমার আর বলতে ইচ্ছে করতেছে না। বুড়োর ঘর ভরা টাকা, কিন্তু আসল জায়গা ফাঁকা। কি খবর রে কাকা? তুমি ওঠো কেন? ও বসাই বসাও, তুমি কি সেই বুড়ো নাকি যে রাগ করে উঠে যাচ্ছ? আমার এমনি এসব বাজে কথা ভালো লাগে না, মানে লজ্জা করে, তারপরে আবার উঠে গেলে কেমন লাগে না? এখন ওই বয়সে যদি ওই রকম যুবতী বউ নিয়ে বাড়ি আসে, বউ কোনো সময় ভালো মুখে কথা কয়? বাজারে যাবা তো যাও, বাচ্চা তো খাও, সুর কি মনে হয় নেপালিদের খুর কি? কিন্তু দেখবেন মেয়েরা যতই করা হোক, যখন তাদের কোনো সোনা দানা ভালো শাড়ি টাড়ির আকাঙ্ক্ষা জাগে না, সেই সময় সূর্য যে কি মিঠি হয়। কড়া সুরের কথা কওয়া বউ যখনই বসবেন যে কইছে, শুনছো কোথায় গেলে, বুঝতে হবে 10,000 নামছে। এটা বুঝতেই হবে যে কপালে এইবার খাইছে, কারণ এইভাবে কথা করছে, ও তো এইভাবে কথা কয় না। ওই যুবতী বউ যখন ডাক দিছে, ওগো শুনছো, বুড়ো খাটের উপর কাঁপিয়ে উঠিছে, কেমন ভাবতেছে কানের কাছ দিয়ে রিমিঝিমি রিমিঝিনি করে কি যেন একটা কণ্ঠস্বর ভাসে গেল, শুনছো? ভুল শুনলাম না তো? ওগো শুনলে না গো, অশোনা, এবার আবার সোনা জুড়ে গেছে। বুড়ো কয়, তুমি বলছো নাকি? বুড়োর তো দাঁত পড়ে গেল, তুমি বলতো নাকি? মানে হ্যাঁ গো, আমি তো দেখেছিলাম তোমাকে। কি ভাবনা ব্যাপার, কি ভাবনা বলো? দাঁত পড়ল, তুমি কি ভাবনা ডেকে বলে, এই দুর্গা পূজার সময় একখানা বেনারসি কিনে দেবো আমায়?
তুমি চাও বেনারসি, আমি তাতে ভীষণ খুশি, চলো বড় বাজারে যেয়ে কিনে নিয়ে আসি। টাকা গাড়িতে করে নেছে, বস্তা ভরে ঠাসা ঠাসিয়া করে নিয়ে বড় বাজারে মারোয়ারির দোকানে গেছে। এ ভাই বেনারসি দাও। মারোয়ারি বলছে কিতনা দামের চাইয়ে বাতাইয়ে। বলে এটা বাংলা। ওইসব বাতাইয়ে ফাতাইয়ে কি হো? বাংলায় ব্যবসা করতে হলে বাংলায় কথা করতে হবে। ও কি হিন্দিতে কথা বলবা তো যাও, তোমাদের রাজ্যে চলে যাবে। কিতনা দামের চাইয়ে। আচ্ছা আচ্ছা, আমার ভুল হয়ে গেল তো, কত দামের শাড়ি দেবো আপনি বলো। ওরা তো এরকমই বলে। হ্যাঁ, ও বুড়ো কয় তোমার দোকানে যত দামের শাড়ি আছে তার চাইতে একটু বেশি দামের শাড়ি দাও। মারোয়ারি ভাবে তাই এইরকম খদ্দের তো জীবনেও জোটে নাই। ওই দরজা দিয়ে বেরোইয়ে মনে হলো যে আর এক দোকানে যাচ্ছে, ওর গুদাম আছে তো, ওখান থেকে আইনে গাইড খুলে ফেলাইছে। যেটা ভালো লাগে এখান থেকে নিয়ে যাবেন বাবু, বড় ভালো শাড়ি আছে বেনারসি। এখন বাঁচতেছে 19 বিয়ের বউ তো, এটা ভাল লাগে না, ওটা পছন্দ হয় না। এইবার একখানা দেশে সে শাড়িটার দাম 3,70,000 টাকা। এ বাবা, সোনার জরি দেওয়া পারি এমনি এমনি নাকি? ঝিকিমিকি 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 করতেছে। আর সে কালার কি! এইবার বলছি তা বুড়ো বলছে একটা পাম্পাম বয়সে একটা পাম্পাম বয়সে তোমার। বলে ওটাও আমার ভালো পছন্দ হচ্ছে না জানো, আর একটু ভালো দেখাতে বলো না। এইবার দোকানদার গেছে খেতে, 3,70,000 টাকার দামের শাড়ি দিলাম। দোকানদার বলছে দিদিমণি একটা কথা শোনো, আর বাছাবাছি না করে না তোমার বাবা যেটা বলেছে ওটা নিয়ে চলে যাও, এটা চলে যাও। বাবা মুকুন্দ দাস, যা বলেছি বেশি বাসাবাসি নাচানাচি না করে তোমার বাবা যা কয় তাই শুনিয়ে যাও। কি খারাপ গল্প কইছি?